আমার মনে পড়ে না এই ২৬ বছরে একদিনও পিতা হিসেবে আপনার সন্তানদের আদর করে কাছে টেনে নেননি। আশেপাশে অন্য বাবাদের তাদের সন্তানদের জন্য আদর দেখে নিজেকে ভাগ্যহীন মনে হয়েছে, কিন্তু এ নিয়ে কখনো কষ্ট প্রকাশ করিনি। ছেলেবেলায় আমার খেলতে ভালো লাগতো, খেললে আমি ভালো খেলোয়াড় হতাম। আপনি খেলতে দিতেন না, ভাবতাম না খেললেই বোধহয় ভালো, ভালো মানুষেরা বোধহয় খেলে না। আবার প্রশ্ন জাগতো, তাহলে আমার খেলতে ভালো লাগে কেন? আমি কি তবে খারাপ মানুষ? আজ বুঝি খেলা না খেলার মধ্যে মানুষের ভালো মন্দ নিহিত নয়। কষ্ট লাগে। আমিও স্বপ্ন দেখতাম আমি ডাক্তার হব, আপনার চেয়ে বড় ডাক্তার হয়ে আপনাকেও নিজেকে গৌরব দেব। সন্তান বড় হলে পিতারই তো সুখ। আমি সেভাবে তৈরিও হচ্ছিলাম, কিন্তু স্বাধীনতা যুদ্ধের পর কি যে এক বিরাট পরিবর্তন এলো। একটি নতুন দেশের জন্ম হলো, নতুন চিন্তার সব হতে লাগলো, নতুন স্বপ্ন এলো মানুষের মনে। সবাই অন্যরকমভাবে ভাবতে শুরু করলো। আমিও আমার আগের স্বপ্নকে ধরে রাখতে পারিনি। তার চেয়ে বড় এক স্বপ্ন, তার চেয়ে তাজা এক স্বপ্ন, তার চেয়ে বেগবান এক স্বপ্নকে আমি কাছে টেনে নিলাম। আমি সিরিয়াসলি লিখতে শুরু করলাম। আগেও একটু লিখতাম, এবার পুরোপুরি। আমি আমার আগের সব চিন্তা ভাবনার প্রভাব ঝেড়ে ফেলতে লাগলাম। চিন্তা থেকে, জীবন থেকে, বিশ্বাস আদর্শ থেকে অনেক কিছুর সঙ্গেই সংঘর্ষ হতে লাগলো, অনেক কিছুর সঙ্গেই ভুল বোঝাবুঝি হতে লাগলো। কখনো খুবই আমি অপ্রত্যাশিত কিছু করে ফেলতে লাগলাম। আপনার সাথে, আমার সাথে, বিশ্বাসের সাথে মিল এমন অনেক মানুষের দেখা পেলাম, তাদের সাথেও সংঘর্ষ হলো। এ কি, সবার সাথে সংঘর্ষ হয় কেন? মনে মনে আমি ভীষণ অস্থির হয়ে পড়লাম। তাহলে কি এ পথ ভুল পথ? আমি কি ভুল পথে চলছি? কখনো মনে হয়েছে আমিই ঠিক, এই প্রকৃত পথ। মানুষ যদি নিজেকে ভালোবাসতে পারে তবে সবচেয়ে সুন্দর হবে। নিজেকে ভালোবাসতে গেলে সে তার পরিবারকে ভালোবাসবে, আর পরিবারকে ভালোবাসা মানেই একটি গ্রামকে ভালোবাসা, একটি গোষ্ঠীর মানুষকে ভালোবাসা। আর একটি গ্রামের মানুষ হয়তো সারা পৃথিবীর সব মানুষ সুন্দর হয়ে বাঁচবে। পৃথিবীতে কত বড় বড় কাজ করেছে মানুষ, একটা ছোট্ট পরিবারকে সুন্দর করা যাবে না? অবশ্যই যাবে। একটু যৌক্তিক হলে, একটু খোলামেলা হলে কত সমস্যা এমনিতেই মিটে যাবে। সম্পর্ক সহজ হলে কাজ সহজ হয়, সমস্যা এমনিতেই মিটে যাবে। আমরা চাইলেই তা করতে পারি। জানি না এই চিঠিখানায় আপনি ভুল বুঝবেন কিনা। ঈদের আগে আগে বাড়ি আসব। আমাকে বলবেন যেন বড় মামার কাছ থেকে ১,০০০ টাকা নিয়ে আমাকে পাঠায়। বাসায় রান্নায় কিছুর কেনা হয়নি, বাইরে খাওয়ার খরচও বেশি এবং অস্বাস্থ্যকর। আম্মার তদারকিতে দেওয়া সম্পত্তির এটুকুই তো রিটার্ন মাত্র। আপনার সেন্টিমেন্টে লাগতে পারে, লাগাটাই স্বাভাবিক, কারণ আপনার শ্বশুর বাড়ি। আমাদের কিসের সেন্টিমেন্ট? শিমু মংলায় পড়বে, বাবু স্কুলে। আপনারা না চাইলেও এসব করা হবে। দোয়া করবে। শহীদুল্লাহ।